18 বছরের ঊর্ধ্বের নাগরিকদের জন্য এবার থেকে বন্ধ করে দেওয়া হলো আধার কার্ড। নতুন আধার কার্ড আর বানাতে পারবেন না 18 বছরের ঊর্ধ্বের কোনো নাগরিক। নতুন আধার কার্ড বানানোর জন্য সরকার নির্ধারণ করে দিয়েছে অন্তিম সময়সীমা। আধার কার্ডের নতুন নিয়ম জারি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল ক্যাবিনেট বৈঠকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন 18 বছরের উপরের লোক অসমে আর আধার কার্ড পাবেন না। রাজ্যের 18 বছরের উপরের যে সকল মানুষ আছেন তাদের ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে আধার কার্ড। যদি এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বাকি থাকেন তাহলে তিনি বিশেষ অনুমতি নিতে হবে জেলায়ুক্তের কাছ থেকে। এদিকে রাজ্যের SC ST অথবা চা জনগোষ্ঠীর মানুষরা যারা আধার কার্ড পাওয়া থেকে এখনও বঞ্চিত হয়েছেন তারা 2027 সালের মার্চ পর্যন্ত আধার কার্ড পাবেন। অবৈধ বাংলাদেশিরা অসমে যাতে আধার কার্ড না বানাতে পারে এর জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল যাত্রীদের জন্য বড় খবর, যাত্রীদের জন্য চালু হবে IRCTCর নতুন ওয়েবসাইট। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন আগামী 15 জুলাইয়ের মধ্যে চালু হবে এই নতুন ওয়েবসাইট। দীর্ঘদিন ধরে যাত্রীদের অভিযোগ ছিল টিকিট বুকিংয়ের সময় ওয়েবসাইট ধীরগতির হয়ে যায়, কখনো সার্ভার ডাউন হয়ে যায়। সেই সমস্যার সমাধান করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন ওয়েবসাইটে এইসবের সমাধান করা হবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী। এই ওয়েবসাইটে সারা দেশে ট্রেন ভ্রমণের টিকিট বুক করার জন্য প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করেন। অরুণাচলের সেপা এলাকায় এক ভয়ঙ্কর ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অসমের 5 যুবক। মৃতরা হলেন লখিমপুর জেলার নাওবৈচা এলাকার বাসিন্দা। তারা হলেন বুলবুল আলী, নূর হোসেন, শহীদুল ইসলাম, আবুল হোসেন এবং আমজাদ আলী। জানা যায় তারা লখিমপুরের বড়লুয়া এলাকা থেকে চেপা বাজারে যাচ্ছিলেন। 5 ব্যবসায়ীর দলটি চেপা বাজারের ম্যানেজার নূর হোসেনের বোলেরো গাড়িতে করে যাত্রা করছিলেন। চেপা অভিমুখে যাওয়ার পথে চেপা ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। প্রায় 3000 ফুট নিচে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খুব শীঘ্রই এবার ধুবড়ীতে চলবে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান। কম করেও 50,000 বিঘা সরকারি জমিতে চলবে উচ্ছেদ। রাজ্যে সরকারি জমি বেদখলকারীরা সাবধান। সরকারি জমি বেদখল করে থাকা লোকদের খুব শীঘ্রই জমি খালি করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী অশোক সিংহল। বিপদঘণ্টা এবার বাজবে বেদখলকারীদের। ধুবড়ীতে 50,000 বিঘা সরকারি জমিতে উচ্ছেদ অভিযান চালাবে প্রশাসন। ইতিমধ্যে প্রস্তুত হচ্ছে প্রশাসন, তৈরি করছে বুলডোজার। ইতিমধ্যেই বেদখলকারীদের সতর্কতা জারি করেছেন মন্ত্রী অশোক সিংহল। তিনি জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব সরকারি জমি খালি করতে হবে। শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে বসে থাকা চাকরি প্রার্থীদের জন্য সুখবর। আগামী 5 বছরে কেবল শিক্ষা বিভাগেই 80,000 পদে চাকরি হবে। আর এই 80,000-এর মধ্যে অধিকাংশই চাকরি হবে শিক্ষক পদে। এই কথা বলেছেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। শিক্ষামন্ত্রী ছাড়াও গোলাঘাট এবং বিশ্বনাথ জেলার অভিভাবক মন্ত্রী দায়িত্বে রয়েছেন রনোজ পেগু। রনোজ পেগু গোলাঘাটে পৌঁছে জেলার আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন আগামী 5 বছরে 2 লক্ষ যুবক যুবতীকে চাকরি দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর এই 2 লক্ষের মধ্যে কেবল শিক্ষা বিভাগেই 40% অর্থাৎ 80,000 পদে চাকরি হবে। ফলে শিক্ষক হওয়ার আশায় যারা বিএড ডিএলএড করে টেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুখবর। 2027 সালের ICC ক্রিকেট বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলল ICC। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ICCর গভর্নিং বডি 2027 সালের 4 অক্টোবর থেকে টুর্নামেন্ট শুরু করতে চাইছে। 11 নভেম্বর ফাইনাল। আহমেদাবাদে ICC গভর্নিং বডির বৈঠকে বসে সেখানেই সিদ্ধান্ত হয়, দিনক্ষণ চূড়ান্ত হয়।
2027 সালের একদিনের বিশ্বকাপে মোট 54টি ম্যাচ হবে। এর মধ্যে 41টি ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকায়, 8টি ম্যাচ হবে জিম্বাবুয়েতে এবং 3টি ম্যাচ হবে নামিবিয়ায়। দিল্লির পরিবহন ব্যবস্থার উন্নতিতে একাধিক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। আগামী কয়েক বছরের মধ্যেই যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের সাক্ষী হতে চলেছেন দিল্লিবাসী। রাজধানী থেকে দেশের অন্যান্য শহরে পৌঁছানো যাবে মাত্র 8 ঘন্টার মধ্যেই। পাশাপাশি চালু হতে পারে হেলিকপ্টার ট্যাক্সি, যা কম সময়ের পৌঁছে দেবে দূরের গন্তব্যে। এই পরিকল্পনাগুলির বাস্তবায়ন সফলভাবে হলে মুম্বাই, কলকাতা এবং চেন্নাইয়ের মতো মেট্রো শহরগুলিতেও অত্যাধুনিক পরিবহন ব্যবস্থা চালু হবে। দিল্লির পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। আগামী 16 জুন থেকে ড্রাফট রিজিওনাল প্ল্যান 2041 নিয়ে দিল্লিতে আলোচনা শুরু হবে। দিল্লির সাথে উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানের মতো প্রতিবেশী রাজ্যগুলির যোগাযোগ ব্যবস্থা কীভাবে আরও উন্নত করা যায় তা নিয়ে পর্যালোচনা হবে। 30 জনের কম ছাত্রছাত্রী থাকা সরকারি স্কুলগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করল এআইডিএসওর আসাম রাজ্য কাউন্সিল। সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বার্তায় সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয় যে আসামের 8,000 সরকারি স্কুল ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এআইডিএসওর পক্ষ থেকে গভীর উদ্বেগের সাথে অভিমত ব্যক্ত করা হয় যে যেখানে সাধারণ মানুষের জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং তার কাঠামো উন্নত করা সরকারের প্রাথমিক দায়িত্ব এবং কর্তব্য, সেখানে উল্টো পথ অবলম্বন করেছে রাজ্য সরকার। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাওয়ার আসল কারণ সরকারের নীতিগত ব্যর্থতা।